এখানে যে ক্ষুদ্র ইনকাম করে, চাষাবাদ করে, কৃষি কামার করে, এখান থেকে যে সামান্য ট্যাক্স আপনারা দেন, সেই ট্যাক্সের টাকায় আমাদের বেতন চলে। এটার বিনিময়ে আপনাদের আমাদের বলা হয়েছে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য, আপনাদের যেন কোনো অসুবিধা না হয়, চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানির চকচকে যেন আপনারা আবদ্ধিত হয়ে না যান। ঠিক আছে? এখানে আমরা যদি শান্তিতে আপনাদেরকে যে বসবাসের যে নিশ্চয়তা দেওয়ার যেটা প্রক্রিয়া, সেটা না করে যদি আবার উল্টা কোনো কিছু প্রক্রিয়ার মধ্যে আমরা জড়াই যাই, এটা খুবই দুঃখজনক। এটা যদি হয়ে থাকে আমরা দুঃখিত। আমাদের দ্বারা যদি কোনো, সবাই তো মানুষ সমান না, সব বাহিনী সমান না, কিছু যদি থাকতে পারে, আমি জানি না, আমি তদন্ত দেখবো, কথাগুলি শুনছি, আমরা দূর থেকে একবার শুনছি, এখানে কাছে এসে অন্যরকম শুনতেছি, এগুলো সব সঙ্গে আমি আলোচনা করব, কথা দিচ্ছি। এখন ইন্টারিম গভর্নমেন্ট বলা হয়, এটাকে বলা অন্তর্বর্তীকালীন সরকার, কোনো রাজনৈতিক সরকার না আছে, এটা কি বুঝলেন আপনারা? এখন কোনো রাজনৈতিক সরকার নাই, এখন আছে অন্তর্বর্তীকালীন সরকার। ওনাদের নির্দেশনা হচ্ছে আমাদের পুলিশ সুপারের মাধ্যমে, আমরা পুলিশ বাহিনী, আমাদের পুলিশ সুপারের মাধ্যমে এখন কোনো বাহিনী থাকবে না, কোনো অস্ত্রধারী, কোনো সন্ত্রাসী এলাকায় থাকবে না, নির্মূল হয়ে যেতে হবে। নির্মূল করতে হলে আপনাদের সহযোগিতা দরকার। আপনারা কে সন্ত্রাসী